যে গান্ধীজির খুনিরা আজকে ভারতবর্ষের ক্ষমতায় এবং তারা দেশকে যেভাবে ভাগ করতে চেয়েছিল তারা সেটা সেই পথে তারা চালনা করার চেষ্টা করছে। এই পথে ভারতের মানুষ, ভারতের সাধারণ জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং প্রতিবাদ করছে বলেই একের পর এক নির্বাচনে এরা জোর চুরি করে ছাড়া জিততে পারছে না। আপনারা রিসেন্টলি উড়িষ্যার ইলেকশন রেজাল্ট আপনারা দেখেছেন যে কী পরিমাণে কোনো জায়গাতে বুথে ভোট বেশি গুনেছে, কোনো জায়গার বুথে ভোটই গোনেনি। ফলে আজকে আরএসএস এবং বিজেপিকে ভারতের মানুষ এত ঘৃণা করে যে তারা একমাত্র প্রশাসনকে কাজে লাগিয়ে ছাড়া তারা অন্য কোনোভাবে আর ক্ষমতা থাকতে পারছে না। এটাই তার প্রমাণ। এই যে প্রথমে গান্ধীজিকে হত্যা, তারপরে তার নামের যে বিভিন্ন স্কিমগুলো আছে তার নাম পরিবর্তন, কি মনে হচ্ছে মানুষের মন থেকে গান্ধীজির নামটাই মুছে ফেলার চেষ্টা? আসলে গান্ধীজি একটা আদর্শের নাম। তারা ভাবছে যে গান্ধীজিকে নাথুরাম গডসে খুন করেছে, তারপরে আমরা যেমন এই মনরেগা থেকে নাম মুছে দিয়েছি, ফলে গান্ধীজিকে আমরা সহজে মুছে দিতে পারবো। আসলে আমরা মনে করি এটা গান্ধীজিকে দ্বিতীয়বার খুন করছে এরা। প্রথমে ফিজিক্যালি নাথুরাম গডসে এবং নারায়ণ রাও আপ্তে তারা ফিজিক্যালি গান্ধীজিকে খুন করেছে। আজকে আরএসএস এবং বিজেপি তার আদর্শকে খুন করে গান্ধীজিকে দ্বিতীয়বার খুন করার চেষ্টা করছে। তারা দৈহিকভাবে গান্ধীজিকে খুন করতে সক্ষম হলেও গান্ধীজি আদর্শকে তারা খুন করতে পারবে না এবং তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। রাম ভক্ত এই বিষয়টা একেবারে বিজেপি ক্ষমতা আসার পর অনেক বেশি করে ছড়িয়ে গেছে জয় শ্রীরাম ধ্বনি। তো গান্ধীজি মৃত্যুর আগে লাস্ট শব্দ ছিল, শেষ শব্দ ছিল হে রাম। তার থেকে বড় রাম ভক্ত হতে পারেন নেই। সত্যি সত্যি গান্ধীজি থেকে বড় রাম ভক্ত নেই। আপনি যদি একটু খেয়াল করেন, গান্ধী সব থেকে ভালো, সব থেকে বেশি যে এই গজলটা শুনতে ভালোবাসতেন সেটা হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সন্মতি দে ভগবান। তিনি ঈশ্বর এবং আল্লাহকে, রাম এবং রহিমকে তিনি একসঙ্গে দেখতে চেয়েছেন। রাম এবং রহিমকে তিনি একসঙ্গে কল্পনা করেছেন। তিনি রহিমকে বাদ দিয়ে রামকে কল্পনা করেনি বা রামকে বাদ দিয়ে রহিমকে কল্পনা করেনি। ফলে গান্ধীজির আদর্শ আজকে যারা আমি মনে করি যে 1948 সালের 30শে জানুয়ারি তারা দৈহিকভাবে গান্ধীজিকে খুন করেছিল, আজকে তারা আদর্শগতভাবে দ্বিতীয়বার গান্ধীজিকে খুন করার চেষ্টা করছে। আমি আবার বলবো যে আরএসএস এবং বিজেপি এই কাজে ব্যর্থ হবে।